বাড়ি তৈরি করতে হলে বাড়ি সম্বন্ধীয় জানকারি অতি অবশ্যই প্রয়োজন আছে। ধরুন আপনার কাছে কোনো জানকারি নেই, কোনো ঠিকাদার কিংবা কোনো মিস্ত্রিকে আপনি বাড়ি তৈরি করতে দিয়েছেন ঠিকাতে, কিংবা আপনি ফুল কন্ট্রাক্টে দিয়েছেন। বাড়ির কোন জায়গায় কিছু যদি খারাপ করে কিংবা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তো এর সাফার আপনাকেই করতে হবে। কারণ 10 বছর পর যদি আপনার বাড়ির কোনো ক্ষতিগ্রস্ত হয়, এক সাইড দিয়ে বসে যায় কিংবা আপনার ঢালাইয়ে ফাটল দেখা দেয়, আপনি তো ওই মিস্ত্রিকে কিংবা ঠিকাদারকে খুঁজে পাবেন না। অতএব সাফার আপনাকেই করতে হবে। এর হাত থেকে বাঁচতে হলে আপনাকে বাড়ি সম্বন্ধীয় কিছু জানকারি থাকা প্রয়োজন, কিংবা ভালো কোনো ইঞ্জিনিয়ার কাছে যেয়ে পড়ে কিংবা ভালো কোনো পরামর্শদাতার কাছে যেয়ে পড়ে, যারা বাড়ি সম্বন্ধীয় খুব জানে, তাদের কাছে ডিসকাশন করা প্রয়োজন আছে। তারপর কিন্তু আপনার বাড়ি নির্মাণের কাজে নামা উচিত। দেখুন, বাড়ির সব থেকে মেন বিষয় হচ্ছে ফুটিং, কলম কাস্টিং, বিম কেমন দেবেন, ঢালাই রেশিও কী হবে, রড কত কেমন দেবেন, এই সব কিছু জানা অতি অবশ্যই প্রয়োজন। এইখানে যে একতলা বাড়ি নির্মাণ করা হয়েছে, আপনার আইএসআই সার্টিফাই কোম্পানির রড উনি ব্যবহার করেছেন, 16 এর রড ব্যবহার করছেন। অনেক জায়গায় দেখা যায় যে বাড়ির মালিক 12 এর রড দিয়ে কলম কাস্টিং করে আছেন। একতলা বাড়ির ক্ষেত্রে 12 এর তুলনায় 16 রডের লোড বেয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি। অতএব আপনারা অল্প পয়সা বাঁচাবার চক্করে আপনারা 16 রডকে প্রাধান্য দিন। পরবর্তী সময় যখন দোতলা তৈরি করবেন, আপনি লোড বেয়ারিং ক্যাপাসিটি বাড়ির বেশি থাকবে। কারণ বাড়ির কলম মজবুত, ফুটিং মজবুত, তো বাড়ি মজবুত। অতএব আপনার সবসময় কলম যাতে মজবুত হয়, অতি অবশ্যই 16 রড দিয়ে আপনারা বাড়ি বানান। এখানে যে বাড়ির মালিক যিনি এই কলম তৈরি করছেন, 10 ইঞ্চির কলম, প্রতিটা কলম আপনার 16 এর রড দিয়ে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দূরত্ব বজায় রেখে 4টি আপনার রডের দিয়ে আপনার কলম তৈরি করেছেন। প্রতিটা রিং 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ডিস্টেন্সে আছে। আপনারা দেখে নেবেন যে প্রতিটা রডের যে রিং তৈরি আছে, সেই প্রতিটা রড রিং আপনার ঠিক লক দেওয়া আছে কিনা দেখুন। এখানে লকগুলো 30 ডিগ্রি ব্যান্ড করে প্রতিটা লক, একটা লকের সঙ্গে একটা লক সেটিং করা আছে। এক সাইড যখন এক সাইডে লক আছে, তার উপরের রড, ওপরের যে রিং হবে সেটি অন্য সাইডের ব্যান্ডে হওয়া থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা লক, ওপরের রিংটা যখন হবে তার উল্টো সাইডে আপনার লকটাকে রাখতে হবে। তো এই বিষয়গুলি আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। লকগুলো যদি উল্টো সাইডে দেন, যখন আপনার ঢালাইয়ে মশলা যখন যাবে, তো প্যাকিং ভালো হবে এবং প্যাকিংয়ের সাথে সাথে আপনার স্ট্রং হবে, মজবুত হবে। তো এই বিষয়গুলি আপনারা অতি অবশ্যই লক্ষ্য রাখবেন। আরেকটি মূল বিষয় হচ্ছে, দেখুন এখানে জয়েন্ট পড়েছে 4টি রডের জায়গায়, তো 4টি রডের জয়েন্ট পড়েছে একই জায়গায়। তো আপনারা সব সময় একটা জয়েন্টের থেকে আরেকটা জয়েন্ট যেন ডিস্টেন্স, দূরত্ব 2.5 থেকে 3 ফুট হওয়া প্রয়োজন আছে। সেক্ষেত্রে যদি আপনার একই জায়গায় জয়েন্ট পড়ে, তো অবশ্যই জয়েন্ট যেখানে পড়বে সেই রডের ডিস্টেন্স আপনি জয়েন্টটা দিবেন 3 থেকে 3.5 ফুট আপনার জয়েন্ট দিবেন। একটার সঙ্গে একটা রডের 3 থেকে 3.5 ফুট জয়েন্ট বাঁধবেন। সবসময় চেষ্টা করবেন যেখানে কাটিং থাকবে আরেকটি রড যেন ওই কাটিংয়ের থেকে দূরত্ব 2.5 থেকে 3 ফুট হওয়া দরকার। কিংবা যদি একই জায়গায় কাটিং পড়ে, সেম জায়গায় কিছু ক্ষেত্রে কাটিং পড়ে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, যে জয়েন্টটা দিবেন, জয়েন্টটা এল টাইপ ব্যান্ড করবেন। এল টাইপ ব্যান্ড করার পর 3 থেকে 3.5 ফুটের উপর আপনারা ডাবল রড দিয়ে পরে আপনারা সমান্তরাল জায়গায় নিয়ে এসে পরে জয়েন্টটাকে দিবেন আপনারা। কিংবা আরেকটি বিষয়, আপনারা সেই জায়গায় আপনার ওয়েল্ডিং করতে পারেন, কারণ প্রতিটি জায়গায় লেবেল করে ওয়েল্ডিংও আপনারা করে নিতে পারেন। মিস্ত্রি কোথাও কিছু ভুল করছি কিনা সেই বিষয়গুলো আপনাকেও জানতে হবে।
বাড়ি মজবুত তৈরি করতে হলে একতলা কিংবা দুতলা ক্ষেত্রে আপনারা 12 mm এর পরিবর্তে 16 মিলিমিটার রড দিয়ে আপনারা বাড়ি বানান। অবশ্যই ISI সার্টিফাই কোম্পানি দিয়ে বানাবেন, কোনো লোকাল কোম্পানি দিয়ে আপনারা রড কিনে বাড়ি বানাবেন না। প্রতিটা চুড়ি কিংবা প্রতিটা ফুটিং, প্রতিটা বিম আপনারা সঠিকভাবে আপনার দেখে শুনে ভালো করে বানান, কারণ বাড়ির স্ট্রং করতে হলে এইসব জিনিসগুলোকে আপনাকে ফলো করতে হবে। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আরও একটা নতুন আমি ভিডিও কিছুদিনের মধ্যে আপলোড করব। আপনারা বাড়ি নির্মাণের ক্ষেত্রে যখন তৈরি করবেন তো কত কমে আপনার 20 থেকে 25% খরচ কমানো যায়, সেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো জানকারি পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে অল বটমে গিয়ে প্রেস করে নেবেন। তো কেমন লাগলো আপনারা কমেন্টে অতি অবশ্যই জানাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার, দেখা